বিদ্যাকর সেলিমনগর পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে আয়োজিত চোর ও মাদক প্রতিরোধে আজকের এই আলোচনা সভায় আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানের যে সম্মানিত সঞ্চালক আমাদের সবার শ্রদ্ধেয় শামসুল হক আঙ্কেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সভাপতির অনুমতি ক্রমে আমি আমার যে আজকে যে পটভূমি মিটিং এর সেটা আমি আলোচনা করছি। আপনারা সবাই অবগত আছেন গত শুক্রবারে আমরা যুব সমাজ আমরা মিটিং এ বসার আগে ফেসবুকে দু একটা চোরের বিষয়ে আক্ষেপ যুব সমাজ থেকে আসলে তারা কোথাও বলতে না পেরে শেয়ার করে, যেগুলো আমাদের নজর আসার পরে আমরা যুব সমাজের পক্ষ থেকে আমাদের জালাল, আমার বন্ধু জালাল 2003 ব্যাচের জালাল, অর্থাৎ কালাগাজী বাড়ির জালাল আর কি, চিনতে পারছেন মনে, মালয়েশিয়া প্রবাসী, আমাদের কবির সৌদি আরব প্রবাসী, তারপরে হামিদুল বাড়ি খান ছোটন হেডমাস্টার স্যারের ছেলে, এরপরে আমাদের শফিউল্লাহ শফিক পূর্বপাড়ারই, আর আমাদের এনাম মজনু সহ যারা আছে প্রত্যেকে আমরা এটা নিয়ে আলোচনা করি যে কি করা যায়। অতঃপর আমরা একটা ছোট্ট মিটিং করি যুব সমাজ নিয়ে, যুব সমাজের বক্তব্য কি, যুব সমাজ কেন প্রতিবাদ করছে না গ্রামে, তারা এই বিষয়গুলো উপস্থাপন করে যে প্রতিবাদ না করতে গিয়ে কি কি জিনিস তারা সমস্যা পাচ্ছে। তারপরে আমরা আলোচনার প্রেক্ষিতে আমরা একটা এজেন্ডা ঠিক করি। এজেন্ডা হলো, 1 নাম্বার, যদি কোনো চোর কারো বাড়িতে ধরা পড়ে এবং যার বাড়িতে চুরি হয়েছে ওই ব্যক্তি যদি নিরীহ হয় তাহলে সে ভয়ে মামলা করে না। এই ক্ষেত্রে আসলে আমাদের সম্মানিত ব্যক্তিবর্গের নির্দেশনা কি হবে এবং যে চোর সামাজিক ধরা পড়ে সেই চোরকে সামাজিকভাবে কি শাস্তি প্রদান করা হবে। 2 নাম্বার, রাত 11 ঘটিকার পর এক পাড়ার লোক অন্য পাড়াতে যদি গিয়ে থাকে এবং তারা যদি জিজ্ঞাসা করা হয় কি কারণে যদি উত্তর দিতে না পারে তাহলে ওই সময় আসলে তাদের করণীয়টা কি, এটাও নির্দেশনা দিয়েছে আমাদের সম্মানিত ব্যক্তিবর্গের কাছে। 3 নাম্বার, যদি এক গোষ্ঠীর চোর অন্য গোষ্ঠীতে ধরা পড়ে তাহলে যে গোষ্ঠীর চোর সেই গোষ্ঠী থেকে সেই চোরকে ছাড়িয়ে আনার জন্য কোনো সাহেব সর্দার যাবে কিনা। 4 নাম্বার, যদি কোনো চোরকে পুলিশ ধরে নিয়ে যায় তাহলে সেই বাড়ি কোনো সর্দার পুলিশের কাছ থেকে ছুটি আনতে থানায় যাবে কিনা। 5 নাম্বার, আজকে মিটিং এর পর যদি কোনো চোর কারো বাড়িতে ধরা পড়ে তাহলে পরবর্তীতে যত চুরি হবে সমস্ত দায়ভার তার উপরে বর্তাবে হবে কিনা। 6 নাম্বার, আজকের মিটিং এর পর যদি কোনো চোর ধরা পড়ে তাহলে তাকে গ্রাম থেকে বিতাড়িত করা হবে কিনা। 7 নাম্বার, চোর ও মাদক ব্যবসায়ীকে গ্রামে যারা আশ্রয় প্রশ্রয় প্রদান করে তাদের ক্ষেত্রে আপনাদের পরামর্শ কি। 8 নাম্বার, যদি কোনো চোর ধরা পড়ে ও তাকে শায়েস্তা করা হয়, যদি কোনো চোর কারো বাড়িতে ধরা পড়ে আবেগের বশে শায়েস্তা করা হয়, তাকে মারধর করা হয়, সেই মারধর করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আমাদের তার পাশে আমরা গ্রামবাসী থাকবো কিনা। 9 নাম্বার, মাদক ব্যবসা যারা করে তাদের ক্ষেত্রে সামাজিকভাবে শাস্তির বিধান কি। 10 নাম্বার, যদি কেউ মাদক সেবন করে ও সেই প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কি। 11 নাম্বার, যদি কেউ মাদক ব্যবসা পরিচালনা করে ও সেই প্রমাণ পাওয়া যায় তাকেও গ্রাম থেকে বিতাড়িত করা হবে কিনা। লাস্ট 2টা, 12 নাম্বার, আজকের মিটিং এর পর যার যার পাড়া, যার যার গোষ্ঠী, যার যার বাড়ি চোর ও মাদকের সাথে যারা জড়িত তাদের ক্ষেত্রে সেই এলাকার, সেই পাড়া, সেই গোষ্ঠীর বাড়ির সর্দারগণ কোনো ব্যবস্থা গ্রহণ করবে কিনা। 13 নাম্বার, যদি কেউ মাদক সেবন করে ও সেই প্রমাণ পাওয়া যায় তার পরিবারকে জানানোর পরে যদি সমাধান না করে সেক্ষেত্রে আমাদের করণীয় কি। আমি এই কাগজগুলো আমাদের রিকোয়েস্ট করব যুব সমাজের পক্ষ থেকে আমাদের এই সাহেব সদস্য যারা আসে এদের 5টা তো 5 দিকে দিয়ে দেন, আমি বাড়া করতে পারি না, আছে আমাদের কাছে 5টা দিক দিয়ে দাও যারা আছে এটা পরে লাগবে না, আলোচনা করবে। এটা হলো যুব সমাজের পক্ষ থেকে এজেন্ডা, এটাই ছিল মূলত পটভূমি। এই ধরনের ঘটনা ক্ষেত্রে আমাদের কি করতে হবে এবং আরো সাথে হয়তো বা এজেন্ডা, এখানে অনেকে আমাদের দাবি রাখছে যে অনেকে বাড়িতে চুরি হয়েছে, এখানে আছে বসা আছে, তাদের কিছু কষ্ট তারা শেয়ার করতে চায়, তাকে সেই সুযোগ দেওয়া হয় মিটিং এ। আর আমি রিকোয়েস্ট করবো আমাদের শামসুল আঙ্কেলকে যে শুভেচ্ছা বক্তব্যটা রাখার জন্য, সাজিদুল মামাকে এই মুহূর্তে আমার পরে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে বক্তব্য শেষ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যে আমরা মাইক দিয়ে দিচ্ছি, মাইকটা একটু সমস্যা চলে তো যে বক্তব্য দি ভাই মাইক্রোফোন বিদ্যাকুট চাই বিনির্মাণে এই স্লোগানকে সামনে রেখে মাদক ও চোর বিরোধী অনুষ্ঠানের আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি
পরিচালক, গ্রামের সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি আপনাদের সন্তান। যুব সমাজ যে উদ্যোগ নিয়েছে, যারা উদ্যোক্তা প্যানেল আছেন, আমি আমার অন্তঃস্থল থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যুগোপযোগী একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য। আসলে আমাদের এই যুগে সব দিক দিয়ে আমরা উন্নত হয়েছি, আমাদের সমাজ উন্নত হয়েছে, টিনের ঘর বিল্ডিং হয়েছে, ফ্যান বাদ দিয়ে এসি লাগিয়েছি, কিন্তু আমাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। সামাজিকভাবে এখনো আমরা অসভ্য রয়ে গেছি। এই গ্রামে বাস করি, একই উপজেলায় চাকুরির সুবাদে আমি বীরগাঁও ইউনিয়নে থাকি, দুর্গারামপুর গ্রামে থাকি। ওই গ্রামে রাতের বেলায় রাজাহাঁস বাহিরে থাকে। আশ্চর্য, একই উপজেলা, পাশের ইউনিয়ন, ওই গ্রামে রাজাহাঁস বাহিরে থাকে, গরু ছাগল বাহিরে থাকে, মোটর এগুলো বাহিরে থাকে, আর আমাদের গ্রামে টিউবওয়েলের মাথা তালা দিয়েও রাখা যায় না। তাহলে আমরা প্রত্যেকেই কোনো না কোনো সমাজের কোনো না গোষ্ঠীর এখানে উপস্থিত হয়েছি। আমার গোষ্ঠীর 500-700 ভোটার থাকতে পারে, এর মাঝে 2-4 জন চুর আছে। এটা কষ্টের বা লজ্জার কিছু না, ওইটা লজ্জার। আমরা 700 ভোটার থাকার পরও 2-4 জন চুরকে যে ভালো করতে পারতেছি না। থাকতেই পারে, খারাপ আছে, খারাপ না থাকলে ভালো কি বুঝতাম না, কিন্তু খারাপ থাকার পরও তাদেরকে কিভাবে ভালো পথে আনা যায়, এবং তারা খারাপই করে, চুরি করে, রাতের বেলায় দিনের বেলা আমাদের সামনে দিয়ে চলাফেরা করবে। আজকের পর থেকে যেন অন্তত এই কাজটা না হয়। তাদেরকে আমরা ভালো পথে ফিরে আনার জন্য কি কি সহযোগিতা দরকার, তাদের বাঁচার জন্য, তাদের সামাজিকভাবে তাদের একটা চাহিদা থাকতে পারে, এই চাহিদা মেটানোর জন্য কি করতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে গেলে কি দরকার, আমরা সবাই, আমরা যার যার গোষ্ঠীর, যার যার গ্রামের, যার যার সবানের অবস্থান থেকে যেভাবে সম্ভব ওনাদেরকে আমরা সেই কাজটা, আমরা সেই সহযোগিতা করব। কিন্তু আজকের পরে যেন অন্তত, অনেকেই বলতেছে এরকম মিটিং অতীতে দেখেছি, আমি বলেছি অতীত আর আজকের বিষয়, অতীতে অনেক কথা বলতেছে, মিটিং এটা হয় এইরকমই। আমি কই না, আজকে পরিবর্তন আসবে। সম্মানিত গ্রামবাসী, আপনারা আপনাদের মনের কথা বলবেন, তবে আমি দুই একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। এখানে গ্রামবাসী আছেন, সাহেব সর্দার আছেন, ওনার কাছ থেকে মূল্যবান মতামত আপনারা শুনবেন, না শুনে কেউ যাবেন না, চুপ এবং ধৈর্য সহকারে বসেন। আসলে এই চুরিটা হওয়ার প্রথম যে কারণটা হলো মাদক। এই মাদকের ছোবল থেকে এই সমাজকে, এ দেশকে, আমাদের পরিবারকে রক্ষা করতে হবে। আসলে আমার ভাই, আমার সন্তান, আপনার ছেলে, আমার ছেলে, তারা মাদকের সাথে জড়িত হয়ে গেছে। আর জড়িত হওয়ার একমাত্র কারণ হলো হাতের কাছে পাওয়া যায়। আপনার ছেলে, আপনার সন্তান যদি বাড়ির সামনে দোকান থাকে, দোকান থেকে যে মালামালটা সহজে পাবে, বাজার থেকে আইসা এত সহজে নিতে পারবে না। আগে আমরা শুনতাম বর্ডারের পাশে সীমানায় গিয়ে মাদক নেশা করতে হয়, আর এখন নাকি বিদ্যাকুটে এমন কোনো মাদক নেই যেটা পাওয়া যায় না। তাহলে এই মাদকগুলো কোথায় পাওয়া যাচ্ছে? মাদকের কারখানা কোনটা? শুধু মাদক না, রাতের বেলা বিদ্যাকুটে, দিনের বেলায় রুমে বসে 5-7 জন একসাথে নেশা করে। এটা নাকি কেউ কেউ ঘর ভাড়াও দেয়, তার ঘরে বসে মাদক সেবা করে, বিনিময়ে সে কিছু পায়। তাহলে একসাথে নেশা করবে এবং কেউ স্থান দিয়ে রাখবে, আবার ওই বাড়ির কেউ না কেউ মাদক তাকে চালান দিবে, নিরাপদে সারা ওইখানে যাইয়া ওই ঘরে বৈশা মাদক সেবন করে সে আবার নিরাপদে চলে আসতে পারতেছে। তাহলে আপনাদের কাছে, তাইলে এই যারা এই মাদকের সাথে জড়িত, মাদকের ব্যবসা যারা করে, তাহলে আপনার আমার ছেলে সহজে পাচ্ছে, তাদেরকে চিহ্নিত করেন। আমি বিদ্যাকোট পূর্বপাড়া খানবাড়ির পক্ষ থেকে বলতেছি, যদি আমার বাড়ির কেউ মাদকের সাথে জড়িত থাকে, নাম বলবেন, তাকে পরবর্তী মিটিং এ আইনা হাজির করার দায়িত্ব আমার। প্রত্যেকে যার যার বাড়ির দায়িত্ব নেন, যে সে আসে না, যার বাড়ির সাথে মাদকের ব্যবসা যারা করে তাদের নাম চিহ্নিত করেন, চিহ্নিত করে পরবর্তী মিটিং এ উপস্থিত করার দায়িত্ব আপনি নেন। এটা লজ্জার বিষয় না। আসেন, তাদেরকে আমরা যদি ভালো পথে না আনি, মাদকের ব্যবসা করে, ফুজি হইলে তো আরো ব্যবসা করেন, যা ধরা পড়লে তো 2-4 লাখ দিয়া ছুটে যা, ওই তখন টাকা পায় কই? এখন বললে যে আর কোনো ব্যবসা করতে পারি না, পুঁজি নাই, ধরা পড়ার পর 4 লাখ 5 লাখ পুলিশের কাছে দিয়া ছুটে, তখন পুঁজি পাই কই? ব্যবসা করুক, অন্যান্য ব্যবসা আছে, আমরা সহযোগিতা করব। যারা মাদক এবং চুরের সাথে জড়িত তাদেরকে ভালো পথে ফিরে আনার জন্য যা কিছু দরকার আমরা সহযোগিতা করব। যুব সমাজ আছে, সম্মানিত বিচারক মন্ডল আছে, সাহেব সর্দার আছে, এবং
আলেম উলামাগণও আমাদের পাশে আছে, গত রোজার ঈদের বক্তব্যের মাঝে বুঝতে পারলাম। তাহলে এত সুন্দর রাস্তা থাকতে আমার ছেলে, আমার ভাই, আমার সন্তান, কেন তাদেরকে ভালো পথে আনা যাবে না? এক হলে পারি, একা হলে হারি। আমরা গ্রামবাসী যদি এক হই, তাহলে চোরের এবং মাদকের শিকড় আমরা উপড়ে ফেলতে পারবো। আপনারা যদি একমত থাকেন, সবাই একত্র ঘোষণা করেন, মাদক এই গ্রাম থেকে বের হবে। রাতের বেলা দরজা দিয়েও ঘুমাতে পারি না, জানালা খুলে নিয়ে যায়। শুধু জানালা খুলেই নেয় না, কান ছিঁড়ে নিয়ে গেছে। গত এক সপ্তাহ আপনারা গত এক সপ্তাহ কি কি ঘটনা ঘটছে একটু দেখেন। এমন কোনো বাড়ি নাই, এমন কোনো রাত নাই যে চুরি হচ্ছে না। এই চোর সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসে না, এই গ্রাম থেকে আসে। আজকে দুপুরবেলা নামাজের সময় বিদ্যাকূট পূর্বপাড়া ইসলামিয়া হাফিজিয়া নাজিরিয়া মাদ্রাসায় ভৈরবনগরের এক চোর ধরা পড়ছে। এই চোর জানে কেন এই টাইমে নামাজ, এই টাইমে রুম খালি পাওয়া যাবে। আমার মনে হয় ওই চোরারে বিদ্যাকূটের কোন চোরাই সন্ধান দিছে। ওই বিদ্যাপীঠের চূড়াটি বাইরে দাঁড়াই রয়েছে, ওই চূড়া ঢুকছে। লাগলে আবার তারাই দুই সাইড ফারফা দিয়া যদি সুবিধা পাইতো, এই বাড়ি কই যা, আর কোনোদিন এরকম কাজ করিস না। কারণ বিদ্যাপীঠের চোর অন্য গ্রামের চোরকে সহযোগিতা করে। তবে আইন আমরা হাতে তুলে নেব না, প্রশাসনের সহযোগিতা নেব। আসেন, বিদ্যাপীঠের চোর যারা আছে আমাদের সন্তান, আমাদের ভাই, আমরা তাদেরকে ভালো পথে আনার জন্য সবাই মিলেমিশে কাজ করি। এটা আমাদের কোনো লজ্জার না। আমার গ্রামের আমার ভাই, সবার সহযোগিতা কামনা করছি। আপনারা যেরকম আজকে আসছেন, সবাই মিলেমিশে আমরা সিদ্ধান্ত নেব, তবে পরবর্তীতে যেন বাস্তবায়ন হয়। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। মাইকিং করলাম, চোরের বিচার হবে, চোর নির্মূল হবে, এই গ্রাম থেকে মাদক নির্মূল হবে, কিন্তু পরের দিন মাদকের ব্যবসা যারা করে তাদেরকে ধরার জন্য কোনো উদ্যোগ নেই না। এই যুব সমাজ যে উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। গ্রামবাসীর কাছে, গ্রামের সাহেব সর্দার, গ্রাম পরিচালনা কমিটির কাছে আমি বিনীত অনুরোধ করব, এই যুব সমাজকে সহযোগিতা করেন। আপনাদের সাথে আমরাও আছি। এই চোর এবং মাদক কিভাবে এই গ্রাম থেকে দূর করা যায়, আমি আমার পক্ষ থেকে, আমি আমার বংশের পক্ষ থেকে, আমি আমার গোষ্ঠীর পক্ষ থেকে আপনাদের সাথে একমত। আমার গোষ্ঠীর ব্যাপারে যে কোনো অসুবিধা জানাবেন। যারা চোর, মাদক কারবারি, চোরাচালান, টেবলা, ইয়াবা, গাঁজা, মদ, যাই কোনো সাথে আমার বংশের কেউ যদি জড়িত থাকে, তাদেরকে যদি আইনা আনতে না পারি, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। আপনারা যার যার গোষ্ঠীর দায়িত্ব নেন। একজন চোরের পক্ষে, একজন মাদক ব্যবসায়ীর পক্ষে সম্ভব না এই গ্রামটাকে নষ্ট করে দেওয়া, এই যুব সমাজটাকে নষ্ট করে দেওয়া। আপনার আমার দায়িত্ব তাকে এই সমাজ বা গ্রামকে ভালো করার জন্য না। যোগাযোগ মাধ্যমে খুললেই দেখেন, ওই দিন আগে এক মেয়ে তার বাবাকে মেরে ফেলেছে এই মাদকের জন্য। সাভার এক ফ্ল্যাটে বাবা মা মারা গেছে, মেয়েকে নিয়ে থাকতো। মেয়ের দুই বান্ধবীর আইন না বাপের ডাইনিং রুমে থাকতে দিছে। তারা নেশা করে, বাবা বাধা দিছে, তোমার বান্ধবীদেরকে বের করে দাও। এই মেয়ে নাটক সাজে বাবার বিরুদ্ধে বাবাকে মেরে ফেলছে। ধন্যবাদ। আপনারা সকলের সহযোগিতা চাই মাদক মুক্ত গ্রাম গঠনের জন্য, চোর মুক্ত গ্রাম গঠনের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। মাদক মুক্ত বিদ্যাকূট গড়ে উঠুক, এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বিদ্যাকূট মাদক মুক্ত হোক। সবাইকে অগ্রিম অভিনন্দন জানিয়ে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা প্রথমে আমরা যারা সমাজে মুরব্বী আছে তাদের আমরা পরে যাবো। আমরা ইয়ং জেনারেশন হচ্ছে আমাদের প্রধান হাতিয়ার, যাদের উপর নির্ভর করে আমরা অনেক দূর আগায় যেতে পারবো। আমরা কমান্ডিং অফিসার, আসলে রাইফেল আমাদের কাছে নাই। একজন পুলিশ অফিসার যদি বিদ্যাপুর আসে, একজন থাকে, তার সাথে 20 জন 30 জন সিপাই থাকে। যদি 30 জন সিপাই না থাকে, একজন পুলিশ ইন্সপেক্টর গ্রামে একটা আসামি দত্ত আসে না। তো আমরা তো আজকে সৈনিক পেয়েছি, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। তো আমি এই ব্যাপারে একটু মূল্যবান বক্তব্য রাখার জন্য 1 মিনিট শাহিমিয়াকে একটু অনুরোধ করবো এই ব্যাপারে একটু বলার জন্য। এটা লাগাই দেবে যুবকরা আগে দিলে ভালো আছে না, রুকে যুবককে বিসমিল্লাহির রহমানির রহিম। বিদ্যাকূট শিলেমনগর কর্তৃক আয়োজিত চোর এবং মাদক নির্মূল কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত বিদ্যাকূট শিলিমনগরের মুরব্বিয়ান এবং ছাত্র যুবক ভাইরা, আজকে আমরা বিদ্যাকূট শিলিমনগরের
সর্বস্তরের জনগণ এবং সাহেব সর্দার সহ এখানে উপস্থিত হয়েছি শুধুমাত্র একটি কারণ, আমাদের এই দুই গ্রামের জনগণ শান্তিতে রাত্রে ঘুমাতে পারে না। চোরের যন্ত্রণা, চোর এত বেড়েছে যে রাতের বেলা একটি লোক যদি বাইর হয়ে সে মসজিদে যায় নামাজ পড়ার জন্য, এই সুযোগে চোর ঢুকা মোবাইল অন্যান্য জিনিসপত্র লয়ে যা। কিন্তু দেখা গেছে যে কোনো লোক যদি দেখে যে দান এবং মোবাইল এগুলো নিয়ে যাইতেছে, তো সে নাম বলে না, ভয়ে সে বাড়ি তিনি আবার আক্রমণ করে, তার বাড়ি তিনি আবার আক্রমণ করে। এই যে একটা চোরের কাছে আমরা জিম্বি, এই জিম্বি থেকে আমরা রক্ষা পেতে হলে আমরা সবাই বিদ্যাগর, শিলেমনগর, ছাত্র সমাজ, যুব সমাজ এবং আপামো জনগণ সবাই এক হতে হবে। এক না হলে তাহলে আপনারা এই চোরের আক্রমণ থেকে রক্ষা পাবেন না, মাদকের আক্রমণ থেকে আপনারা রক্ষা পাবেন না। আজকে আমরা এখানে মিটিং করেছি, দেখা গেল এক বাড়িতে চুরি হয়েছে। চুরি হওয়ার পরে আমরা এই মিটিং এর উপরে আর কোনো খবর লইলাম না, তাহলে তো চোরের উপদ্রব বাড়বে, কমবে না। তবে আমার একটা ব্যক্তিগত একটা মত আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, যদি সবাই এক হতে পারেন, দুই গ্রামের জনগণ এক মায়ের সন্তান হিসেবে যদি হতে পারেন, তাহলে প্রশাসনের যে দায় দায়িত্ব আমরা সকলে নিব, চোর থাকবে না ইনশাল্লাহ। আর সাজেদুল বারী খান 2-3 বার ওই আপনাদের সামনে তার বক্তব্য পেশ করছে যে আমার গোষ্ঠীর যদি চোর থাকে এবং মাদক সেবক থাকে, তাহলে আপনারা বলবেন, তারে আমরা আগামী মিটিংয়ে আমরা উপস্থিত করব। সেরকম দায়িত্ব প্রত্যেক গোষ্ঠীর নিতে হবে। যে গোষ্ঠী চোর তা হোক, মাদক তা হোক, এখানে পরবর্তী মিটিংয়ে উপস্থিত করতে হবে। নাম যদি আপনারা বইয়ে নাম না বলেন, তাহলে তো আর এখানে বিচারের আওতায় আনা যাবে না, আইনের আওতায় আনা যাবে না, মিটিং এর কোনো ফায়দা হবে না। ঠিক, মিটিং এর কিচ্ছু ফায়দা হবে না। আপনারা সাহস করে বলতে হবে যে ইমর বা শাহের মেয়ের গোষ্ঠীর মধ্যে চোর আছে, ইমর গোষ্ঠীর চোর আছে, ইমর গোষ্ঠীর চোর আছে, নাম ধরে বলবেন ইমুক আছে, ইমুক আছে। এবং আজকের মিটিং এ একটা আমি সবার কাছে একটা উদাত্ত আহ্বান রাখবো, আপনারা এখানে সিদ্ধান্ত করে যাবেন, যদি পূর্ব পাড়ার লোক পশ্চিম পাড়া রাত্রে 10টার পরে পাওয়া যায়, তার হাত পাও বান্ধা বা কাকরাল মসজিদের ইমাম সাহেবের ছেলে ধুয়ে দিবেন, খবর দিবেন যে তোমার বাড়ির বা তোমার গোষ্ঠীর লোক 12টার পরে আমার ভাই দিঘির বার বা নোয়ারি আসলো কেন। ভালো খারাপ ইমাম সাহেব চুর, এটা পরবর্তীতে এটা বাছাই করে হইব, তার আটকা চলে দিতে হইব। তাহলে আপনারা কিছু একটা এখন চোর এক লোক গেল, সে শক্তিশালী, আপনার বাড়ির দাঁড়া গেল, এই তুই এনে লিখে রাখবো, আমার তো পুলিশে দাও দিস, আমি এদিকে পুলিশে দাও দিলে তুই তোর পুলিশ থেকে আমি বাঁচাবো, পুলিশটা কই দাঁড়াবি, তাহলে তুই এনে কেন আইলি, এ ধরনের কথাবার্তা করে বাঁচা। আমরা তো অনেক ওই ইয়া করছি, ধরছি, আরে ভাই আমার তো পুলিশে দৌড়ে আনছে, আরে পুলিশ কি আনবো, আমি তো এই মারামারি আসেনি, তাহলে তার ছাড়ে দৌড় লাগে। তো এরকম করলেও আপনারা ছাড়বেন না। হ্যাঁ, প্রমাণ হোক, পুলিশ হোক, তোর তো কিভাবে ধরে নেই এটা আমরা দেখাম। বিশেষ কথা হইল ছাত্র সমাজ, যুব সমাজ, আপনারা সামনের দিকে আগাই তুইব। সামনের দিকে আগাইলে প্রশাসনের দায়িত্ব যেটা নেওয়ার লাগে আমরা সমস্ত গ্রামের সাহেব সর্দার এবং দলীয় নেতা কর্মীরা নিব। আপনাদের কোনো সমস্যা হবে না। চোর রাতের বেলা 12টার পরে যে যাইব তারা আটকে চলে দিবেন। আর এর ভিতরে যদি কোনো চোর ধরা পড়ে, আপনারা যারা এখানে আছে মঞ্চে সবাইকে অবগত করবেন। আমরা সেরা কিভাবে তার বিচার আচার তার গোষ্ঠী নিয়ে করতে হবে, এটা আমরা চিন্তা ভাবনা করব।
গোষ্ঠীর লগে জুড়ে না পারলে আমরা প্রশাসনের দায়িত্ব নেব, ওসি সাহেবের সাথে কথা বলবো। আমরা এই গ্রাম একটা চোর মুক্ত মাদক মুক্ত গ্রাম চাই। এক কথা, চোর মুক্ত মাদক মুক্ত গ্রাম চাই। আপনারা সবাই এক থাকবেন। আমি বিশেষ বক্তৃতা দিতে চাই না, আমরা সবাই এক থাকতে হবে। একের মাধ্যমে অনেক কিছু আছে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শাহ নবীকে অনেক ধন্যবাদ। এবং আমি একটা অনুরোধ করবো যে যেহেতু আমাদের 13টা এজেন্ডা আমাদের সম্মানিত অতিথিদের কাছে রাখা আছে, আশা করি ওনারা আলোচনা করে এই 13টা পয়েন্টের এজেন্ডা সমাধান করবেন। পাশাপাশি আরো যদি কোনো মতামত নিতে চান ওনারা নিশ্চয়ই নিবেন। আসসালামু আলাইকুম। একটু দাম দিক দিয়ে এটা দিও। আরো এক দুজনকে সাহায্যের মতো একটু সুযোগ দেওয়ার প্রয়োজন আছে, না ওরা এরা মনে করবে যে আমরা কিছু সুযোগ দিল না। আর কে ইব্রাহিম মেম্বার? আচ্ছা, তার আগে আমি একটু ইয়াকে দিচ্ছি, নাইমকে। আমি আমার ছোট ভাই, খুব স্নেহভাজন ছোট ভাই নাইম, সে বেশিরভাগ সময় বিদেশে ছিল, কিন্তু দীর্ঘদিন যাবৎ দেশে আছে। তার তৎপরতা, তার কথাবার্তা এইসব ব্যাপারে খুবই স্বতঃস্ফূর্ত স্বাগত থাকে। সেই দৃষ্টিকোণ থেকে এই আলোকে নাইমকে আধা মিনিট, একটু অল্প সময় দিয়ে, তো অনেকেই বলবে আধা মিনিট সময় দিচ্ছে একটু কথা বলার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজিত সেলিমনগর এন্ড বিদ্যাকুট মাদক চোর থেকে মুক্ত করার আয়োজিত সভামণ্ডলী সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। এবং আমরা দীর্ঘদিন ধরে এই মাদক এবং চোর মুক্ত গ্রাম করার জন্য আমরা এই পরিকল্পনা করে আসছি দীর্ঘদিন ধরে। কিন্তু আজকে যুব সমাজের মাধ্যমে আমরা যে আজকে সকলে একত্রিত হয়েছি এবং সাজিদ ভাই অনেক কিছু বলছে, আমরা সকলেই শুনছি, কিন্তু প্রত্যেক গোষ্ঠী এবং প্রত্যেক ইয়াতেই বংশে আছে যেখানে যদি কোনো চোর এবং মাদক সেবন করার কেউ থাকে তাহলে আমরা আমরা তার যে শাসন করার মতো যদি কোনো ক্ষমতা না থাকে, আজকে আমরা মিটিং বসার কারণ এইটাই যে আমরা মাদক এবং চোর থেকে গ্রামকে মুক্ত করা। আপনারা কেউ এই গ্রামের যেখানেই থাকেন, যেই বংশের হয়ে থাকেন, কিন্তু আপনারা চোর এবং মাদককে কোনো দিন বই পাবেন না। আমরা আজকে চোর মাদক এগুলির বিরুদ্ধে অ্যাকশন নেই নাই বিদে আজকে বিদ্যাকুট গ্রামে আজকে চোর এবং মাদকের অনেক বেশি বেড়ে গেছে। কিন্তু আজকে দেখেন ওরফুল্লার মতো গ্রাম এবং আরো বিভিন্ন গ্রাম আছে, তারা কত নিশ্চয়তা বাস করতেছে এবং তাদের গ্রামে কোনো চোর হয় নাই, চুরি হয় নাই এবং মাদক বলতে কিছুই নাই। তবে আমরা সকলে একত্রিত হয়ে আমরা কিভাবে বিদ্যাকুট গ্রামকে মাদক এবং চোর থেকে এবং ভালো করব সেই ব্যবস্থা আমরা সকলেই একত্রিত হয়ে নিতে হবে। এ বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। স্বেচ্ছায় আর কেউ এমন আছে যে আসলে এই ব্যাপারে স্বেচ্ছায়, আমি তো অনেকে নামও জানি না, অনেকে চিনি না, স্বেচ্ছায় এমন কেউ আছে নাকি যে কথা বলবে? অল্প সময় শেষ করবো। আসসালামু আলাইকুম। বিদ্যাকুট সেলিমনগর গ্রামবাসীর পক্ষ থেকে চোর ও মাদক প্রতিরোধের আলোচনা সভার সম্মানিত সভাপতি ও নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার গ্রামের সকল শ্রেণীর সকল মানুষদেরকে আমি ছোট বড় সবাইকে আন্তরিক সালাম ও ধন্যবাদ আজকে উপস্থিত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমার দুঃখ ভরা কণ্ঠে একটা কথা বলতে হয়। আমার বাড়িতে একবার চোর এসেছিল, আসার পরে আমরা সজাগ অবস্থায় মেহমানের গলা থেকে টান্দা চেইনটা নিয়ে গেছে। আমি তাদেরকে দাওয়া করার পরে একটা মোবাইল ফালাই দিয়ে গেছে। এই মোবাইলটা আমি ইউনিয়ন পরিষদ পর্যন্ত পাঠাইছি, কিন্তু তারপরে আমার কাছে উত্তর আসছে কি
যে না এটাতে তো কোনো কিছু প্রমাণ নাই, এতে কিছু করা যাবে না। এবং আমার কাছ থেকে, আমার বাড়ির থেকে মুরগি, দেওয়া মুরগি নিয়ে গেছে, ধরা পড়ার পরে আরো আমাদের মহিলা সদস্যরা যাওয়ার পরে এদেরকে লাভ ব্যবহার করছে, এটাও কোনো কিছু পাইছে না। তো আজকের এই চুর মুক্ত বিদ্যাকূট গড়ার যে উদ্যোগ, এই উদ্যোগটার জন্য আমি সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এবং যুব শ্রেণীর সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই যে আজকে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগটা যেন বৃথা না যায়। আমরা যদি প্রত্যেক পাড়া মহল্লার মানুষ, যুবক যুবতী, বুড়া করা সকলে মিলে যদি আমরা উদ্যোগটাকে গ্রহণ করি, উদ্যোগটাকে আমরা কাজে লাগাই, তাহলে আমার মনে হয় বিদ্যাকূট গ্রামে চুর থাকবে না। এই চুরগুলি হয়তো আমার ভাই, আমার ভাতিজা, না হলে কেউ না কেউ আমাদেরই নিজের লোক। তাই আমরা যদি আমাদেরকে সংশোধন করি, তাহলে আমাদেরকে এই থানায় যাওয়া লাগবে না। তাহলে আমি মনে করি সবাই যদি আমরা আন্তরিকভাবে, আন্তরিকতার সাথে যদি আমরা এই কাজটাকে করি, তাহলে আমার মনে হয় যে আমাদের এই যুব শ্রেণীর সকল সদস্যদের এই উদ্যোগটা বৃথা যাবে না, এটা কাজে লাগবে। এই কাজে লাগার জন্য আমি সকলকে অনুরোধ জানাবো, আপনারা আপনাদের সকলে যার যার জায়গা থেকে এই উদ্যোগটাকে কাজে লাগাবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জুনিয়রদের বা ইয়ংদের যে পর্বটা, এটা যদি কাউকে দিতে হয় পরবর্তীতে আমরা দেব, কিন্তু এখন রানিং যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করা হয়েছে, এখনো যারা পদাধিক বলে মেম্বার আসেন, আমরা 3 মেম্বারকে ক্রমান্বয়ে দেব। তারপরে গোষ্ঠীভিত্তিক আমরা গোষ্ঠী সর্দার সাহেব সর্দার যারা আছে তাদের পর্যায়ে যাব। সেই দৃষ্টিকোণ থেকে আমি প্রথমে সেলিমনগরের যে মেম্বার কি জানো ইব্রাহিমকে এই ব্যাপারে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বিদ্যাকূট সেলিমনগর গ্রামবাসীর পক্ষ থেকে চুর ও মাদক প্রতিরোধের আলোচনা সভা। তো আমার একটা কথা সকলের কাছে, আমি আমাদের গ্রামে কয়েকদিন আগে আমাদের স্কুলে একটা ঘটনা ঘটছিল পাঙ্কানিয়া। আমাদের গ্রাম পোলাবরা বৈশা এই চুরকে আমরা গ্রাম থেকে তাড়াই দিছি, আজ পর্যন্ত গ্রামে ঢুকতে পারতেছে না। একটা গ্রামে যদি চুর থাকে বা একটা গোষ্ঠী চুর থাকে, তাহলে একটা গোষ্ঠী 200 বা 300 যে কোনো গোষ্ঠীতে লোক থাকে, 1জন বা 2জন বা 4জন চুর থাকে একটা গোষ্ঠী। যদি আপনারা সকলে একটা গোষ্ঠীর মধ্যে সকলে মিলেন যে 4জন লোকটা আমরা বিলে করে তুমি এই গ্রামে লাগতাম বা এক গোষ্ঠীতে লাগতাম না, তাহলে ইনশাল্লাহ চুর থাকবে না, ইনশাল্লাহ চুর থাকবে না। তো আমি সবাইকে আমার এই অনুরোধ রই, সকলে 4 গোষ্ঠী সতর্কতা হেন। যারা একটা টিবল অনেক কষ্ট বিনিময়ে একটা গরিব মানুষ কল বুয়া 10,000 12,000 টাকা দিয়ে কলটা উর্ফে নিয়ে জায়গা নিয়ে বিক্রি করলাম, একটু টিবলটা বুয়াইতে অনেক কষ্ট হয় একটা মা বোনের। একটা পানি জীবনে মানুষের সবচেয়ে বড় কিছু হচ্ছে পানি, পানি ছাড়া মানুষ বাঁচে না। তো আমার কাছে সকলের অনুরোধ, মানে মুরগির তো দৈরা কোনো কিছু মানুষ লাগে না। তো আমার কাছে অনুরোধ সবার কাছে, সবাই সতর্কতা হেন। হ্যাঁ, এ ব্যাপারে যাতে চুর যে কিভাবে গ্রাম থেকে বিদায় করতে হবে, সে বিদ্যাকূট সেলিমনগর থেকে সবাই একজুট হন, যার যার গোষ্ঠী হন, গ্রাম না গোষ্ঠী হলে যথেষ্ট, গোষ্ঠী হলে যথেষ্ট ইনশাল্লাহ আমি মনে করি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এভাবে আমি আমার এক মামা বড় বাড়ির উনি 2 নম্বর ওয়ার্ডের মেম্বার, ওনাকে অল্প সময়ে আধা মিনিটের ভিতরে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুরের জ্বালা বাড়ির তাহলে নাই, কেমন হয়েছে হাঁস মুরুগ বলতে গেলে কিছু রাখা জানা, যা একটা অবস্থা হয়েছে। আমরা এখন একটা কথা মই মুরব্বী বলতো আগে যে সুরের দরে কি মাগ করা যাবে না, ওখানে যেমন হে কথাটাই আইছে যে সুরের দরে যে মাগ করা যাবে না। এখন কি করা, এখন যুব সমাজ, গ্রামের সাহেব সর্দার কিভাবে সুর মুক্ত করা যায় এই চেষ্টা করেন, না হলে আমরা আর চলার কোনো পথ নাই। মাসের মাইজে আমার ঘরে চুরিও 3 বার কইরা, আমরা তো এটা মানুষের কাছে কই না, 3 বার কইরা চুরিও। আমি তো মানুষের কাছে কইলে আরে তুমি মেম্বার তোমার ঘরে চুরিও, আমি কই না, তো এটা আমি কইয়া তো আর জানা এমন চুরিও। তো সুরের যেভাবে শাসন করা যায়
এই চেষ্টা করেন সবাই। আসসালামু আলাইকুম। আমার মামাকে অনেক ধন্যবাদ। আসলে দুর্বলতার কথাটা আসলে বড় নিজেকে কথা কে বলেছে। এখন আমি এমন একজন মেম্বারকে দিচ্ছি যিনি এই ব্যাপারের মধ্যে জাতীয় মেম্বার এবং শক্তিশালী গোষ্ঠীর মেম্বার, তার মর্মানসিকতা ভালো। সেই হিসেবে আমি কাশের মেম্বারকে এই ব্যাপারে কিছু বলার জন্য অনুরোধ করছি। না এখানে আসছিল তো? আচ্ছা, একটা কথা কানে আসছিল যে আলেমরা নাকি এই ব্যাপারে খুবই আগ্রহী। তো আলেমদের পক্ষ থেকে কেউ এমন কেউ আছে একজন এই ব্যাপারে একটি বক্তব্য রাখবেন? আমরা আলহামদুলিল্লাহ নাই কেউ আছে কি একজন আলেমদের পক্ষ থেকে একজন বক্তব্য রাখবেন, বলিষ্ঠ ভূমিকা রাখবেন? অল্প করে বলেন, অল্প করে, 1 মিনিট। ইমাম পরিষদের কেউ নাই? গ্রামের ইমাম আচ্ছা, তো নাই না? আচ্ছা, এখন আমি ওই সভাপতি সাহেবের আদেশ করে আমরা এখন গোষ্ঠী পর্বে চলে যাচ্ছি। প্রতি গোষ্ঠী থেকে যেভাবে আমার বাইকটা খাবারের গোষ্ঠী নিয়ে একটা গল্প করে কথা বলছে, আমি আমার বলে অন্যদের কাছে বলে যাবো। আমিও আমার গোষ্ঠীর মধ্যে যদি কোনো চোর, ডাকাত, মাস্তুর, গাঞ্জাহুর, ছিনতাইকারী থাকে, আমিও সাজিদের বাসায় এক বাসায় বলছি, যদি থাকে সেটা যদি আমি পরিবর্তন না করতে পারি, আমিও ওই গ্রাম থেকে চলে যাবো। এখন আমি এই ব্যাপারে আনিসের বাড়ির পক্ষ থেকে আমি নাম গোষ্ঠীর নাম ধরে না বললে অনেক হয়তো চিনবে না। এই কথাটা কে বলবে? কারণ তাকে বাচ্চা বলবা, কারণ কালকে বাবার কথা বলার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিদ্যাকোট ও সেলিমনগর গ্রামের উদ্যোগে চোর মাদক নিয়ন্ত্রণ কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত বিদ্যাকোটের সিনিয়র সাহেব সর্দার, আপামর জনতা, যুব সমাজ, সকলকে আমার শ্রদ্ধেয় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি, আজকে যিনি সবাই বলিষ্ঠ ভূমিকা রাখতেন আমাদের প্রফেসর সিরাজ ভাই, ওনা অত্যন্ত মর্মাহত। ওনার এক বোন ইন্তেকাল করার কারণে উনি আজকে এই মিটিংয়ে উপস্থিত থাকতে পারে নাই। উনি সবার কাছে আমার মাধ্যমে দোয়া চেয়েছে, আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন, পরবর্তীতে আপনাদের সহযোগিতা কামনা করবে। তো যাই হোক, যে কথা বলার জন্য পরিচালক সাহেব আমাকে দায়িত্ব দিয়েছে, আসলে বিদ্যাকোট আনিসের বাড়ি বড় গোষ্ঠী, এটা অস্বীকার করার মতো কেউ না, কিছু নাই। যেহেতু বড় গোষ্ঠী লোকজন কিছু খারাপ থাকতে পারে, আজকে সবার পর থেকে আমি আমার গোষ্ঠী নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবো। আর যদি আমার ভূমিকা ব্যর্থ হয়, আমি গ্রামবাসীর কাছে সাহায্য প্রার্থনা করব, সকলে আমাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবেন, এ আশা ব্যক্ত করে আমি আমার সময় নষ্ট করতে চাই না। আজকের এই সভা সুন্দর সফল একটা রেজাল্ট আসার জন্য আমি সকলের প্রতি কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার চলে যাচ্ছে, যেহেতু আনিসের বাড়ি গেছি, আমার চলে যায় অভিভাবক বুঝতে পারি অনেকের পক্ষ থেকে কেউ বলবে সাবেক মেম্বার সাহেব আমার মামা পরিবার নাকি কেউ বলবে এই জন্য বলছে, অনুরোধ করছে আমাদের বন্ধু মানুষ একসাথে দীর্ঘদিন ব্যবসা তৈরি করি, একটা বলিষ্ঠ ভূমিকা, বলিষ্ঠ কথা ওনার মুখ থেকে শুনবো। ধন্যবাদ। আপনি বলেন। লাইভ হচ্ছে কোনটা? লাইভ হচ্ছে কথাই বলে 10 মিলে পরে কাজ খারিজ দিন। যাই হোক, আজকে যুব সমাজ যে উদ্যোগে সেলিমনগর বিদ্যাকোট চোর মুক্ত, মাদক মুক্ত কি হবে সমস্যা হচ্ছে চোর মুক্ত, মাদক মুক্ত কর্তৃক আয়োজিত সবার সম্মানিত সভাপতি
উপস্থিত গ্রামের দুনো গ্রামের সাহেব সর্দার এবং আপামর জনসাধারণ সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। সকলে আমার সালাম গ্রহণ করে আসসালামু আলাইকুম। আসলে কি বলবো, আমরা বড় ভাষা দিয়ে কথা বলে গেলে তো লাভ হবে না, কিন্তু আশা করি আবার এটার থেকে বেশিক্ষণ ভাবে সরাইও যেতে পারবো না। যে উদ্যোগটুকু আমাদের দুনো গ্রামের যুব সমাজ নিয়েছে, সর্বপ্রথম তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি এই উদ্যোগের জন্য। তারপরে আমরা যতটুকু সহযোগিতা করেন আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে চোর মুক্ত মাদকমুক্ত গ্রাম আমরা প্রত্যাশিত ভাবে পরিশোধিত করতে পারি, সে আশা ব্যক্ত করি। যাই হোক, এটার নাম বিদ্যাকূট। বিদ্যাকূটের ঐতিহ্য অনেক কিছু আমরা ছোটবেলা শুনেছি, যা শুনতে শুনতে আমরা কত গর্ব করতাম দূরে গেলে যে আমরা বিদ্যাকূটের বাসিন্দা, আমাদের বাড়ি বিদ্যাকূট। কিন্তু সেই বিদ্যাকূট অনেক মুরগি চোর, সেই বিদ্যাকূট এখন কলের মাথা চোর, সেই বিদ্যাকূট দরজা হুইলানো অনেক সেই বিদ্যাকূট আল্লাহ করে তালা দিয়ে রাখলে ফার্নিচার দুইটা চেয়ার নিয়ে বিচ্ছাল অনেক বিদ্যাকূট। সেই বিদ্যাকূট থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাইতে পারি সকলে বললাম, বলে আরে এ বলবার আমার ব্যক্তিভাবে বলে গেলাম না, আমার উদ্যোগ নিতে হবে, আমার উদ্যোগ আমাকে নিতে হবে। আমি আশা করি আমি বিদ্যাকূটে আমাদের বাড়ির পক্ষ থেকে আমি বলি আমাদের মধ্যে সাজিদ, আমার শামসুল হক সাহেব, আমার বন্ধু মানুষ সে যে কথা বলছে কালন বলেছে, আমিও তাদের সাথে সুর মেলে একই কথা বলি। আমাদের বাড়িতে যদি কোনো সুর এবং কোন মাদক আসক্ত থাকে তাইলে আমরা যদি নির্মূল করতে না পারি, আমাদের ফজল মেম্বার সাহেব আছে, আমার বড় ভাই রূপেশ সাহেব আসছে কিনা জানি না, না আমি বক্তৃতা বলছে, আমি ধন্যবাদ দিই তাদেরকে সকলকে, আমার বাড়িকে সকলকে নিয়ে আমরা একবারে নির্মূল করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি না পারি অথচাই আমরা এই গ্রামে অন্য কোনো গ্রামের কোনো সহযোগিতা কাজ আমরা আসবো না। যাই হোক, তারপরও আরো কথা বলি, এই গ্রামের জন্য যারা দরদ থাকে আজকে তাদের দরদ থাকাতে, গ্রামটার প্রতি দরদ থাকাতে এই আয়োজনটা তারা করছে। কিন্তু সুরা ভাইয়েরা যদি বুঝতে পারতো এরা তো আমাদের ভাই, কেউ না আমাদের বাতিজা, আর আমরা তো বিদ্যাপুরের জন্ম, এরা এখনো তো বোঝার অনেক সময় আছে যে একটা ছেলে, আমি একটা উপমা দিব, একটা ছেলে মুড়ি বেছে, তার নাম কি আবুলের মুড়ি, জাল মুড়ি, আবুলের জাল মুড়ি বিক্রি করে। সে কিন্তু গ্রামের এমন উচ্চ পদের লোক না, সে জাল মুড়ি ব্যবসা করে। তার জন্য এই গ্রামটা অনেক অনেক দূর দূরান্ত পর্যন্ত চিনে মানুষে কি সব বিদ্যা করে আবুলের জাল মুড়ি, সে কি মুড়ি বিক্রি করিয়া। আরে সুরেরা তোরা যে চুরি করস, মুরগা চুরি আর চুরি করেছে, তোরা গ্রামের কই নিতেছ, হে একটা মুড়ি বেচে হে গ্রামের উজ্জ্বল অনেক উজ্জ্বল কাতার নিয়ে যাইতেছে। তো তোরতে হে চিন্তা করতে বলে আমরা এই গ্রামের জন্ম, আমরা আর চুরি চামারি মাদক আসক্ত এটা করতাম না, ভালো হয়ে গেলে ইনশাআল্লাহ সকলে যে আমরা শান্তিতে দেখতে পারি। এই যে আমরা দূরে গেলে যে কোনো গ্রামে যাই, দূরে ইয়ান থেকে বিদ্যা করতে পারে গুমন গেল, ওই বিদ্যা করতে পারে কুড়ি গেলে ওই সেমার তোকে বিকট হলো কই না, এই দূরে কোনি গেলা শুনি গেলে বিদ্যা করবো মুরা চুরি করে জায়গা, বিদ্যা করবো হাঁস লিয়ে জায়গা, মানুষ ঘুমাইতে পারে না, কোন কিটা আমরা কথা কইলে মাথাটা নিচে দিয়ে লাগি। তো আর যেত আমাদের মাথাটা নিচু করতে না হয় সে পরিবেশ তোমাদের কাছে আমরা সোনা বের নিয়ে গেছি, তোমাদের কাছে আল্লাহ ওদের দোয়াই, যে যতদিন পর্যন্ত করছ আল্লাহ ওদের দোয়াই, তোমাদের মা বাপের দোয়াই, তোমরা সকলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাও, গ্রামটাকে আগের বিদ্যাগুলো উপহার দাও। আমি আর বিশেষ কিছু বলতে পারি না, সকলের সহযোগিতা ও সম্মিলিত গ্রামের উদ্যোগে এবং এই প্রসঙ্গে যে কিভাবে গ্রামকে সঞ্চালন করা যায়, ভালো করা যায়, সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। আমরা যারা এই গ্রামটা পরিচালনা করি, আমাদের সাবেক চেয়ারম্যান এনামুল হক সাহেব, ওনার সাথে আমার ছেলেরাও যোগাযোগ করেছে, আমিও যোগাযোগ করেছি। তার ব্যক্তিগত একটা সমস্যা থাকার কারণে উনি মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারছেন না। প্লাস প্রফেসর সিয়ার সাহেবের কথা বলা হলো যে কালকে ওনার বোন মারা গেছে, সেই জন্য ওরা সামনে সারিতে নিয়ে আসে চিকিৎসা করতে যাবো, কিন্তু তো আমাদের বাড়িতে একটু থাকবে, আমি চেষ্টা করবো মিটিংয়ে আগে অ্যাটেন্ড করার জন্য। এখানে এখন পর্যন্ত আমি সাথে দেখছি না, যেহেতু তিনজন লোকই আমাদের একটু প্রয়োজন, বিশেষ প্রয়োজন, সেই দৃষ্টিভঙ্গিটা এখন তো কারাদের বাড়ি অন্য কাউকে দেখছি না। এখানে কাশিম মেম্বারকে একটু দেখছিলাম, এখন তো আর দেখছি না। কাশিম মেম্বার এদের পক্ষ থেকে আমি সাথে আসলে চিন্তা মানে
বুঝতে পারতেছি না এই জিনিসটা কারোর কাছে দেব না। এখানে তো কাউকে দেখছি না, ইয়ে আছে বলো, শাহজাহান আছে। শাহজাহান, তুমি কি কিছু বলবো বাবা? হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে আমাদের বিজ্ঞ সরকার দাদুর কাছ থেকে আমি সরকারে শিখেছি, দাদু ভাই মালিক ভাই ছিল তাদের মধ্যে প্রধান। সেই মালিক ভাইয়ের যোগ্য সরকার শাহজাহান, সে বলছে আমাদের সাথে সর্বোপরি সর্বদিক থেকে এক্সপোর্ট পোষণ করছে। তারপরে তো আমরা তাদের সরকারের আপনি কি বলেন আসলে? সমাজ থেকে কেউ আছে কিনা যাদেরকে শিল্পার গোষ্ঠী বলে, তাদের পক্ষ থেকে কেউ আছে কথা বলার জন্য? আছে উরুমলাতে কেউ? আরে ভাই, একটা ভালো কাজ, এটাতেও কাউকে তো অপরাধী করা হবে না, কাউকে তো চাঁদা দিতে হবে না। আমরা আমাদের মনোভাব ব্যক্ত করতে এত কষ্ট হয় কেন? রাস্তাঘাটে শ্বাসটলে বৈশা অনেক মন্তব্য করেন, এখন বুক ফুলে কথা বলেন, আপনাদের সাথে আমরা থাকবো। আপনারা 10,000 ভোটার, আমরা মুটে 7 থেকে 8 জন সাহেব সর্দার, সেলিমনগর বিদ্যাপীঠে 10,000 ভোটার। 10,000 ভোটারকে কি 7 জন আর 8 জন 10 জনে নিয়ন্ত্রণ করতে পারে? একজন তো তার সন্তানদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, একটা গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে পারে না। 10,000 ভোটারকে কিভাবে নিয়ন্ত্রণ করবো? 10,000 ভোটার যদি জাগ্রত হয়, আমরা তো তাদের পিছনে এমনি দৌড়াবো। এই ব্যাপারে আমি উর্মিলাহাটি থেকে একজনকে বলছি অল্প সময়ের কথা ব্যক্ত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চোর মাদক দমন করার জন্য এবং আজকের মিটিং, চোর মাদক দমন করার জন্য আজকের মিটিং, আজকে এবং গ্রামবাসী এবং সাহেব সর্দার যারা আছে সবাই যে উদ্যোগ নিয়ে এবং যুবক ভাইয়েরা যে উদ্যোগ নিয়ে যে কাজ পরিচালনা করতেছেন, ইনশাল্লাহ আমি উরকুলিয়াডির পক্ষ থেকে, উরকুলিয়াডি কোনো মাদক এবং চোর ডাকাত, ইনশাল্লাহ আমরা যদি গ্রামের সাথে একসাথে আসি এবং উরকুলিয়াডি চোর মাদক কেউ ইনশাল্লাহ আমরা পাইবেন না, এবং আমরা চোর মাদক দমন করার জন্য উরকুলিয়াডির সিদ্ধান্ত আমরা নিলাম। ইনশাল্লাহ আমরা সাথে আছি। এরপরে আমি চলে যাচ্ছি এই যে শিকদার গোষ্ঠী, শিকদার গোষ্ঠীর কেউ আছে কিনা এখানে? শিকদার গোষ্ঠীর মেম্বার ইয়ে আছে, এই যে মুহুরি সাহেব আছে নাকি? কুদ্দুস মুহুরি কে আছে? শিকদার গোষ্ঠী থেকে কেউ আছে কিনা এই ব্যাপারে কথা বলার জন্য? ইনুস বলবা? আরে পুরানা শিকার, ইনুস বললে ভালো হবে। ইনুস এদিকে আসো, এদিকে আসো তুমি। ইন্ডুসের দরকার বেশি। ইন্ডুস আরো ফিরদৌস তো আছেই, পুরানা পাগল, নুর ইসলাম চেয়ারম্যানের আমলের পাগল, তার দ্বারা অনেক কিছু সম্ভব। তাকায় বলো। আজকাল সবার সম্মানিত চোর মাদক বন্ধ করবার লেগে এই উদ্যোগ, তো আমি সবার লগে আছি, গ্রামবাসীর সাথে আছি, এবং আমাদের গোষ্ঠী শিকদার গোষ্ঠীর কোনো চোর মাদক যদি কোনো ধরা পড়ে বা থাকিয়া থাকে, তো গ্রামবাসী নিয়ে আমি সেই ব্যবস্থা নিব। আসসালামু আলাইকুম। আগামী সময় দিচ্ছি বলার জন্য, আগামী বলো একমত, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ময়মুর বিরার কাছে আর আমার যুব সমাজের কাছে আমার সালাম। আমার কথা হলো, আপনারা এই গ্রামবাসী যারা এই পদ্ধতি আপনারা আনিছেন, পদক্ষেপ নিছেন, এর সাথে আমিও একমত। আর আমার মধ্যে যদি কোনো থেকে থাকে, আমি আমার তার ভালো করার বা ব্যবস্থা আমি নিব। আমরা যদি না পারি তো আমরা সহযোগিতা নিব, আপনার সাথে আমি আছি। তবে
আমরা যে উদ্যোগটা নিচ্ছেন, আমরা মতো ছোট্ট আট্ট গোষ্ঠী যারা এই কাজ কারবারটি করে, আমরা দাঁড়া যাইবার মতন আমরা কোনো হেমত নেই। আমরা দাঁড়া যাওয়ার হেমত নাই, বাজার বন্দরে বয়া রাস্তাঘাটে কোয়ারও হেমত নাই। আমরা সামনে এই ঘটনাগুলি করে কিন্তু মুখ খুঁজে কোনো কথা বলতে পারি না, নিজে দুইটা চোখ দিয়ে দেখি। এই জিনিসটা যদি আমরা সকলে যদি এখন আর যেহেতু গ্রামবাসী এটা উদ্যোগ নিচ্ছে, আমরাও তার সাথে একসাথে একমত আছি। আমরা জানে প্রাণে সব মিলে আমরা দেখবো ইনশাল্লাহ। কি কমো, আমরা তো রাইতে 12-1টা পর্যন্ত আমরা হুসকুটি ভাড়া দেই। আমরা বাড়ির মধ্যে ঘুমাইবার মতন কোনো ব্যবস্থা নেই। চলো অবস্থা মোটর, মোটর হুইল জায়গা আমার পুঁতে বাড়িয়ে দেয় মোটর হুত আছে, আয়োজন ভালো দিয়ে ওইটা দূর মারছে, কিন্তু নাম করার মতো নাই। দরজার মধ্যে আছেন 2 জোড় জুতা, জুতারে জয়া বলছে পরের দিন সহজে দিয়ে জুতারে জয়া আমার দোকান থেকে সিগারেট দিত। হ্যাঁ, আমরা করার মতো নাই, হেমত নাই। তবে পুরা গ্রামবাসী যদি আমরা এক মার করে সন্তানের মতন হইতে পারি, তাহলে এটার প্রতিরোধ করতাম ইনশাল্লাহ। এটার লোকে আমরা একমত আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি বিদ্যাকূট এবং শিলিমনগর গ্রামবাসীর সাহেব সর্দারগণ এবং বিদ্যাকূট শিলিমনগরের যুব সমাজ যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে মাদক বিরোধী এবং চোর নিয়ন্ত্রণের জন্য তারা যে উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগের জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং আমিও আপনাদের সাথে সবার সাথে একমত। আমার গোষ্ঠীর যদি এরকম মাদক বিরোধী চোর থাকে, আমি তাদেরকে গ্রামবাসীর কাছে আইনা বিচার করে নিবার চেষ্টা করবো ইনশাল্লাহ। জন্য এবং আগামীতে চোর কিভাবে নিয়ন্ত্রণ হইব, আমরা যদি এখানে মিটিং করে বাইক গিয়ে ঘুমাইতে এরা এখন নাচা ফাগুল হয়ে যাবো, এরা আজকা ফাগুল হয়ে যাবো, এরা কই বলে ঘুমাই দিছে আর যে কামটা কর। ওই জন্যে যাই হোক, এইভাবে এটা উদ্যোগটা আপনারা যুব সমাজ নিবেন, কারণ আমরা তো বয়স শেষ। আমরা এই রাত্রে ঘুমা করে চুর তুল আমরা শুনবো না, এটা নিবেন আপনারা যুবক সমাজ। কিভাবে নিবেন এটা আপনারা যুবক সমাজ আপনারা প্রতি পাড়া একটা কমিটি করে এই সিদ্ধান্তটা আপনারা নিবেন ইনশাআল্লাহ। এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের ঐতিহ্যবাহী গ্রামের ঐতিহ্যবাহী গোষ্ঠী, যে গ্রামে যে গোষ্ঠীতে 2বার চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছে, 2বার ক্রমান্বয়ে 3বার চেয়ারম্যান হয়েছে, সেই সম্মানজনক স্থান থেকে আমি এখানে যেহেতু এমন নাই এদের সরকার, আমাকে বলবো একটা বলিষ্ঠ ভূমিকা নিয়ে কথা বলার জন্য। ম্যানম্যান কথা বলবেন না, আপনার বাড়ি কাটার সব আসতে না, সব খবর আছে, কথা একটু স্ট্রং ভাবে বলবেন। সারা গ্রাম আপনাদের সাথে আছে। আসসালামু আলাইকুম। চোর মাদক বন্ধ করার জন্য আজকের যে যুব সমাজ যেভাবে এগিয়ে আসছে এবং আমাদেরকে একত্রভাবে আজকের এত বড় মিটিং করার সুযোগ আমরা পাইছি, আজকের সবার সম্মানিত সভাপতি এবং আমাদের গ্রামের সেলিমনগর এবং বিদ্যাকূট 2 গ্রামের সকল সাহেব সর্দারগণ এবং আমাদের 2 গ্রামের সকল মুরব্বিয়ান এবং সকল যুব সমাজ। তো এখন আমার কথা হচ্ছে এইটাই যে আমি বেশি কথা বলবো না, অল্প কথা বলবো। যে আমি আজ থেকে বিগত মনে করেন 3 থেকে 4-5 মাস বা 6 মাস হতে পারে, এর আগে আমাদের মসজিদের মাধ্যমে গাছের ডাব থাকেরা কথা বললাম, সকলে খেয়াল করেন। তখন হুজুর যখন বলছে আমার তো কথা বলতে হবে, আমি মসজিদের সামনে যে বললাম সকলের সামনে যে দেখেন এই যে আমরা যারা এখানে আছি, আমরা এখানে সকল চোরের ভাবে এখানে উপস্থিত আছি, এই মসজিদের আমরা নামাজ পড়তেছি, কিন্তু আমরা কার ছেলেটা চুরি করে আমরা কিন্তু জানি। আমরা যদি হেদায়েত হয়ে যাই,
আমরা যদি ভালো হয়ে যাই, আমরা সকাল 10টার সময় 11টার সময় আমার ছেলে কোথায় থাকে আমি যদি একটা খেয়াল করি, তো আমার ছেলেটা ভালো হয়ে যাবে। আপনাদেরকে সকলে কই, আপনারা সকলে দায়িত্ব নেন এবং মসজিদের ডাব নিছে গা, কালকে আপনার বাড়ি আমার বাড়ি নিবো গা। হ্যাঁ, তো এদিকে খেয়াল রাখেন। কথা বলার পরে পরের দিন আমার কাছে ডাব শেষ। চিন্তা করেন, কথাটা হাসছেন না। তবে শামসুল হক ভাই শ্রদ্ধাভাজন, উনি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, ওনাদেরকে ধরে আমরা শিখতেছি, সামনের দিকে সরকারি আগাইতেছি। তবে কথা হচ্ছে একটা, ভাই আমরা কিন্তু চোরে সেলিমনগর বিদ্যাগড়ের চোর করে আমার তো সকলে চিনি। আমরা যদি সকলে আজকে যুব সমাজ যেভাবে এগিয়ে আসছে, তাদেরকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ দেই। সেলিমনগর বিদ্যাগড়ের এই যে ঐক্য, যে আমাদের এই যে যুব সমাজ, তারা ছাড়া আমরা আজকে বয়স হয়ে গেছে না। হ্যাঁ, আমরা তাদের সাথে একমত। আমরা প্রত্যেকের গোষ্ঠীর আমরা দায়িত্ব নেব, আমার গোষ্ঠী যাতে চুর না থাকতে পারে ওই ব্যবস্থা আমি করব। আর আমি যদি না পারি, আমার ভাই সিনিয়র অভিজ্ঞ যারা সাহেব আছে, প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমি আগে যাবো ইনশাল্লাহ। এই গ্রাম শান্তি চাই, এই সেলিমনগর বিদ্যাগড় ঐক্য হয়ে আমরা যাতে সুন্দরভাবে দরজা খুলে ঘুমাইতে পারি, ওই প্রত্যাশা রেখে আমি সকলের সামনে ঐক্য করে আপনাদের কাছ থেকে এই কথাগুলো বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জামালকে। যদি আমি একটু ইয়ার্কি করে ছোট ভাই হিসেবে বলছি, আমার আশাটা পূর্ণ করেছি। এখন এমন একজন লোককে আমি এই মঞ্চে ডেকে এনেছি একটু বক্তব্য দেওয়ার জন্য। সর্বজন শ্রদ্ধাভাজন, বয়সে যদিও না আমাদের চেয়ে ছোট, তারপরে এই গ্রামের আপামর জনসাধারণ হিন্দু মুসলমান যারা আছে প্রত্যেকে তাকে সম্মান করে এবং এই গ্রামের উন্নয়ন প্রকল্পে, মসজিদ নির্মাণে, মাদ্রাসা নির্মাণে, ঈদগাহ নির্মাণে, সবল কাজে যাকে ফেসবুকে সবাই প্রথম সমর্থন জানায় যে মিজান হুজুর থাকতে হবে। আমি সে মিজান হুজুরকে চোর এবং মাদকের বিরুদ্ধে কিছু বলার জন্য ঐক্যমত এবং আমরা আলু সম্প্রদায়ের একজন সাব্যস্ত লোক এবং ইমাম কমিটির একজন সভাপতি, সেই উদ্দেশ্যে ওনার সহযোগিতা এবং দৃষ্টিটা প্রকাশ করার জন্য অনুরোধ করছি। সময় সংকীর্ণ, মাগরিবের টাইম বানাই গেছে। তো যে যুবক সমাজ, গ্রামের সাহেব সর্দার সহযোগিতা সহ যে একটা উদ্যোগ নিছে, স্বাগতম জানাই ওদেরকে। যে সমাজের কোন মানুষই এই চোরের যন্ত্রণা থেকে নিরাপদ না। আজকে মাদ্রাসার মধ্যে এই এত বড় দুর্ঘটনা হয়েছে দিনের বেলা। ছাত্ররা যারা আছে সবাই জুমার নামাজের টাইমে মসজিদের মধ্যে নামাজে ঢুকছে। এই টাইমের মধ্যে এই মাদ্রাসা দোতলার মধ্যে ঢুকে সেরে চোর ওই তালা বাইঙ্গা, ট্রাং বাইঙ্গা, ছেলেদের বিভিন্ন কিছু এগুলি ব্যাগের মধ্যে ঢুকাইছে। এর মধ্যে ছেলেকে যখন নামাজ শেষ হয়েছে, কিছু ওলামা আছে সুন্নত পড়ার জন্য মাদ্রাসার ভিতরে গিয়ে নামাজ পড়ে সুন্নত পড়বো, এই সময়ের মধ্যে গিয়ে দেখে অবস্থা। তো পরে ছেলে আটকাইছে, আমাকে ফোন দিছে, পরে আমি তাড়াতাড়ি গেলাম, নামাজ পড়ে গেলাম মসজিদ থেকে গিয়ে দেখি। তো এখন তো জনগণ তো যে এমন অবস্থা হয়েছে, মনে মাইরা ফেললো হইলে। তো যেহেতু মারতে না পারে, এই জন্য মসজিদের মাদ্রাসার রুমের ভিতরে ঢুকাই এসে তাকে একটু নিরাপদ স্থানে রাখা হয়েছে। এরপরে চেয়ারম্যান সাহেব বললাম, এরপরে সেক্রেটারি সাহেবকে ফোন দিলাম। তো চেয়ারম্যান বলতেছে যে আমি পুলিশ পাঠাই দিছি, পুলিশ আয়া পরে নিয়ে গেছে আর কি তারে। তো কিছুদিন আগে, আজ থেকে 2-3 দিন আগে, আমাদের মানে 1 সপ্তাহ আগে মনে হয়, আমাদের পুকুর বাড়ির মধ্যে এই এমনের বাড়ি, এই রাত্রের বেলা ওই ছাদের উপরে মনে হয় চোর ঢুকে রয়েছে, অথবা ছাদের উপরে কোনো কৌশলে উঠছে, উঠে সেরে ওই ছাদের সিঁড়ি দিয়ে ঢুকে সেরে ঘরের ভিতরে ঢুকে সেরে চুরি করছে। চোরে তো যে সমস্ত কৌশল জানাইতে যারা এই সমস্ত চুরি না করার অভ্যাস নাই, এরা কি আর বুঝে চোরের কৌশল।
তো কাজী এই আমাদের সমাজের এই সর্বস্তরের মানুষ খুব যন্ত্রণার মধ্যে আছে। এই চোর আর চুরি তো করে কারা, যারা আমাদের সমাজের মধ্যে আরো কিছু আছে, ওই ইয়াবা ট্যাবলেট বিভিন্ন কিছু, এগুলির নাম আমি জানি না, এইগুলি আমাদের সমাজের মধ্যে যুবক সমাজ নষ্ট হইতেছে এই কারণে, নেশাখোর যারা আর কি। আর বিশেষ করে যদি আমাদের এই অভিভাবক যারা আছে প্রত্যেকে যদি আমাদের ছেলেদেরকে বাচ্চাদেরকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, নিয়ন্ত্রণ করার যদি চেষ্টা না করা হয়, যেমন অনেকে আছে এমন আমার বাচ্চারা তো আমি সমঝ দিতে পারি না, বাচ্চারা সমঝ দিতে পারে, আমার সবার দেওয়ার সুযোগ নাই, সমঝ দিতে পারে না, তাহলে ওনার বাচ্চার দায়িত্ব উনার না, সমঝ দিতে পারে না, ওনার হাতে ওই খাবার খানার জন্য হাতে একটা টাচ মোবাইল দিয়ে রাখা লাগে। এই সমস্ত কারণে আরো অনেক কিছু আমাদের সমাজের বাচ্চারা নষ্ট হইতেছে। তো আজকাল যে যুবক সমাজ যে উদ্যোগটা নিচ্ছে, ওদেরকে স্বাগতম জানাই, ওদেরকে সাহায্য সহযোগিতা যেইভাবে করলে আমাদের এই সমাজের উচ্ছৃঙ্খল যে সমস্ত উদ্দেশ্য করে আজকে যে আলোচ্য বিষয় নিয়ে কথা আলোচনা হইতেছে, এটা যে সর্বস্তরে সবাই যদি সহযোগিতা করে তাহলে সম্ভব সহজ হবে। আর যদি আমরা এটাকে অবহেলা মনে করি তাহলে কিন্তু তাহলে আমার একতাই শেষ। তো আমরা সবাই ওদেরকে সহযোগিতা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের